হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে আমার ফ্রেন্ড আসিফ আছে। তো এখন ভোরবেলা রাত প্রায় 4:40। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জিন্দাবাজার পাঁচবাই রেস্টুরেন্টে যাওয়া। ওই জায়গায় যে আমরা সকালের নাস্তা করব। সবথেকে মজার ব্যাপার হচ্ছে ওই রেস্টুরেন্টে খাবার এত সস্তা, আপনি অনেকগুলো আইটেম দিয়ে যখন নাস্তা করবেন আর আপনার হাতে বিলের কাগজ আসবে তখন আপনি অনেক বেশি বিস্মিত হবেন, কারণ খাবার একদমই সস্তা। যাই হোক, রাতের সিলেটকে দেখতে একদমই অন্যরকম লাগছিল। সিলেটকে আসলে বাংলাদেশের লন্ডন বলা হয়, আর রেমিটেন্সের রাজধানীও বলা হয় সিলেটকে, আবার চায়ের রাজধানীও সিলেট। সেই জন্য হয়তোবা বাংলাদেশ সরকারের অনেক বেশি সুনজর সিলেটের প্রতি। রাস্তাঘাট অনেক উন্নত, আর রাতের শহর সিলেট একদমই সেফ এবং নিরাপদ আপনার জন্য। অন্যান্য সিটিতে যে একটা ভয় বা আতঙ্ক নিয়ে ঢুকা লাগে, ওইটা আপনাকে না পেলেও চলবে, কারণ সিলেটে খুব বেশি একটা অকারেন্স হয় না। তো এখন আমরা আছি আপনার বন্দরবাজার পয়েন্টে। সিলেটের সবথেকে কলঙ্কিত একটি ইতিহাস কিছুদিন আগে হয়তো রচিত হয়ে গেল সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকাণ্ডের মাধ্যমে। আপনারা কিছুক্ষণের মধ্যেই সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িটি দেখতে পারবেন। এই জায়গায় এই জঘন্যতম কাজটি গঠিত হয়েছিল। এসআই আকবর কর্তৃক রায়হানকে হত্যা করা হয়েছিল। এই যে পুলিশ ফাঁড়িটি আপনারা দেখতে পারতেছেন। তাছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের প্রথম নগরী ওয়াইফাই নগরী সিলেট। তো কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারলেন যে পানসি রেস্টুরেন্টও সিলেটের একটি বিখ্যাত রেস্টুরেন্ট, সামনেই পাঁচবাই রেস্টুরেন্ট। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাঁচবাই রেস্টুরেন্টে ঢুকবো। এখন সময় 4:55। ফজরের আজান পড়তেছে। যে জিনিসটি আমাকে সব থেকে বেশি অবাক করলো, এই ফজরের আজানের সময় থেকে অনেক মানুষ অপেক্ষা করতেছে কখন তারা ওপেন করে দিবে সবার জন্য। তো আমি প্রথমে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, এখন সময় 5টা বাজে ঘড়িতে। এই দেখুন, ওনারা মোটামুটি প্রিপেয়ার্ড হচ্ছেন সবাইকে নাস্তা করানোর জন্য। আর সিটগুলো ফাঁকা, কিছুক্ষণ পরেই আপনারা আবার দেখতে পারবেন সিটগুলো কীভাবে ভরে ওঠে। উপরে 2 তলায়ও ওনাদের ব্যবস্থা আছে বসার, কিন্তু সেটা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের সময় ওপেন করে দেওয়া হয়। এই যে কিচেনে রান্না চলতেছে। তো আমি অর্ডার করি নেহারি, গরুর কলিজা আর গরুর মাংস দিয়ে আলুর ঝোল আর তন্দুর রুটি। তো এগুলো খেতে খুবই সুস্বাদু, আর আমি প্রথমেই যাই যাতে আমি সবগুলো আইটেম খেতে পারি। আর তাছাড়া এই জায়গায় অনেক ধরনের সবজি আছে, ডাল আছে, স্যুপ আছে, মুরগির স্যুপ বা অন্যান্য ধরনের স্যুপ আছে। আর এগুলো একদমই সস্তা। আমি একটু প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে গরুর কলিজি, এইগুলোর সাথে আবার এক্সট্রা দেওয়া হয়, যতটুকু আছে সম পরিমাণ আরও দেওয়া হয়। এইগুলো নেওয়া হয় 70 টাকা করে পার প্লেট, আর গরুর নেহারি পার হেড নেওয়া হয় 35 টাকা। আর এতটাই সুস্বাদু খেতে যে ওই রকমটাই হবে আপনাদেরও। খাবারের সময় আপনার ভিডিও করতে খুব একটা মন চাচ্ছিল না। যাই হোক, 30 মিনিটের ব্যবধানে এই দেখুন ভরে উঠেছে রেস্টুরেন্টের ভিতর। আর রেস্টুরেন্টের মধ্যে আমার আরও ছোটো 2টা ভাই এবং আমার ফ্রেন্ডকে একটাকে পাই, ওরাও আসছিল খেতে। তো ওদের সাথে আবার খেতে বসি। আর খাওয়ার পরে, এতজন মানুষ খাওয়ার পরে আপনার যে বিলটা আসছে, ওই বিলটা যখন আপনারা দেখবেন আপনারা সত্যি অবাক হবেন। এই যে দেখুন, 574 টাকা বিল আসছে। আমরা প্রায় 5 জন মানুষ খেয়েছি, আর আমরা তো ডবল খেয়েছি। তো আমরা খাবার দাবার শেষ করে মিষ্টি পান খাই, তারপরে অনেকটা বাইক রেখে হেঁটে হেঁটে আসি এক্সারসাইজ করার উদ্দেশ্যে। সাথে আপনাদেরকে দেখাবো সিলেটের একটি ঐতিহ্যবাহী ব্রিজ, কিন ব্রিজ, যার প্রতিষ্ঠাতা ছিল ইংরেজরা। অনেকগুলো নতুন ব্রিজ থেকে এখনও এটা মজবুত আছে। আপনার এখনও এইটার উপর দিয়ে আপনার অনেক বাড়ি যান চলাচল করে। আর সিলেটের কিন ব্রিজের একদম ডান দিকে আপনার পড়ছে সিলেট সার্কিট হাউস। ঠিক তার বাম দিকেই অবস্থিত নবাব আলী আমজাদ খানের গড়ি। নবাব আলী আমজাদ খানের সময়ে এই গড়িটি স্থাপনা করা হয়। এই গড়িটি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দিয়ে সিলেটের মানুষদেরকে সময়ের ব্যাপারে ধারণা দেয়। তো যাই হোক, এইগুলো অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। সিলেটে আসলে আপনারা অবশ্যই এইসব জায়গায় আসবেন, ঘুরবেন। আর আজকের মতো আমি চাচ্ছি যে বিদায় নিতে, কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, দয়া করে আমাদের হয়তোবা নতুন চ্যানেল, আপনারা যারাই আমার ভিডিওটি দেখবেন, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আপনারা প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। আর আস্তে আস্তে হয়তোবা আমরা ভালো করব। এখনও হয়তোবা অনেকটা উন্নতি করতে পারি নাই। সবাই ভালো থাকবেন আর আমাদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।